ক্লাসে আমরা হচ্ছে ইনহেরিটেন্স দেখছিলাম লাস্ট ক্লাসে। ইনহেরিটেন্স বিষয়টা ছিল এরকম যে দুইটা ক্লাস থাকবে, একটা প্যারেন্ট একটা চাইল্ড, এবং চাইল্ড প্লাস প্যারেন্টের সবকিছু ইউজ করতে পারে উইদাউট এনি পারমিশন, মানে এমনি ইউজ করতে পারে। তো ইনহেরিটেন্সের যেরকম এখানে একটা ক্লাস আছে বাইসাইকেল, বাইসাইকেলের একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের নাম কি? বাইসাইকেল। কনস্ট্রাক্টর প্যারামিটার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, বাইসাইকেলের এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে একটা মেথড। একটা মেথড আছে ব্রেক, যে বাইসাইকেল ব্রেক করা যায়, ব্রেক করলে কি হয়? স্পিড 0 হয়ে যায়। খুবই সিম্পল একটা ক্লাস। এরপরে আছে ক্লাস মাউন্টেন বাইক, এক্সটেন্ডস বাইসাইকেল। মাউন্টেন বাইক হচ্ছে যেগুলো পাহাড়ের মধ্যে চালায়, ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও আসে যে পাহাড় দিয়ে চলতেছে কিছু সাইকেল পাহাড়ের ভিতরে, সো ওইগুলো হচ্ছে গিয়ে মাউন্টেন বাইক। মাউন্টেন বাইক তো বাইসাইকেলেরই একটা রূপ, এই জন্য এখানে বলা হচ্ছে যে মাউন্টেন বাইক এক্সটেন্ডস বাইসাইকেল, মানে বাইসাইকেলের সকল বৈশিষ্ট্য মাউন্টেন বাইকের ভিতরে আছে। মাউন্টেন বাইকে এক্সট্রা যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি? গিয়ার আছে। নরমাল বাইসাইকেলে গিয়ার নাও থাকতে পারে, মাউন্টেন বাইকে গিয়ার থাকে, সো গিয়ার আছে। সো এইটার কনস্ট্রাক্টরটা কেমন? এখানে কালকে যেটা দেখাইনি সেরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এর ফাদার ক্লাসে, গতকাল এই ক্লাস বানিয়েছিল কনস্ট্রাক্টর দেখাইনি, আপনারা খেয়াল করছেন। এই ক্লাসের ফাদার ক্লাসে একটা ছিল হচ্ছে স্পিড নামে একটা অ্যাট্রিবিউট ছিল, এই যে এর ফাদার ক্লাস বাইসাইকেল, এই স্পিড নামে একটা অ্যাট্রিবিউট ছিল। আমি যখন এই ক্লাসকে এক্সটেন্ড করছি, তার মানে কি বাইসাইকেলের সবকিছু এখন মাউন্টেন বাইকের ভিতরে ঢুকে গেছে না? তার মানে কি আমরা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু স্টিল এখানে ইন হিয়ার আর একটা আছে কি? ইন স্পিড। স্পিড নামে একটা জিনিস কিন্তু এখানে আছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, এটা ওই ক্লাসে আছে, আমরা টেনে এনে এখানে কাজ করছি। তো আমরা যখন মাউন্টেন বাইকের কনস্ট্রাক্টরটা লিখব, তখন অবশ্যই আমাকে ওই স্পিডের ভ্যালুটাও ঢুকাইতে হবে, ঠিক আছে? যদিও এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু গিয়ার লেখা, আসলে শুধু গিয়ার না, স্পিড আছে। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে বাইসাইকেল না, কনস্ট্রাক্টরের নাম কি হবে? মাউন্টেন বাইক। এখানে কনস্ট্রাক্টরের নাম হচ্ছে মাউন্টেন বাইক হবে, এবং কনস্ট্রাক্টরের ভিতরে স্পিডও যাবে, গিয়ারও যাবে। যদিও এখানে শুধু গিয়ার আছে, কিন্তু স্পিডের মধ্যে আছে, কারণ বাইসাইকেলকে এক্সটেন্ড করা আছে। এটা কি আমরা বুঝতে পারছি? এটা খুবই সহজ জিনিস। যেহেতু এর বাবার ক্লাসে গিয়ে এই স্পিডের ভ্যালুটা বসবে, এই ক্লাসে তো স্পিড নাই, স্পিড আছে কোথায়? ফাদার ক্লাসে। সো যেহেতু স্পিড ভ্যালুটা ফাদার ক্লাসে গিয়ে বসবে, এইজন্য আমরা দিয়েছি এখানে যেভাবে এটা দিতে হয়, যার সিস্টেম হচ্ছে লিখতে হয় হচ্ছে সুপার লিখে লিখছে হচ্ছে স্পিড। তার মানে আমি যখন এখানে স্পিডের ভ্যালুটা ইনপুট দিব, সেটা বাইসাইকেলের স্পিডে গিয়ে বসে যাবে। এটা আপনাদের বুঝতে একটু টাইম লাগবে, বাট আমি একটা এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা যেটা সবসময় করি যে অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করি, সো চলুন একটা অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করি। অ্যানিমাল দিস কেন দিলাম? স্যার দিস এটা হচ্ছে সেম আগেরটা আর এটা সেম, এই দুইটা দেখতে একই রকম, এজন্য দিস দিয়েছি।
অ্যানিমেল মানে হচ্ছে ফিশের অ্যানিমেলের সবকিছু কার ভেতর আছে ফিশের ভেতর আছে গুড এখন ফিশের নিজস্ব একটা অ্যাট্রিবিউট আছে সেটা কি ফিশ কি করতে পারে সুইম করতে পারে ঠিক আছে আর একটা অ্যাট্রিবিউট কি আছে আচ্ছা ফিশ হ্যাজ আ সুইম ডে স্যার এই কালার দিয়া পরে সুইম দেন ফিশের একটা রং দে ঠিক আছে সাপোজ ফিশের একটা রং আছে সুইম কালার ফিশের নিজস্ব একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে কালার অ্যানিমেলের অ্যাট্রিবিউট কি আছে নাম আছে বয়স আছে ফিশের অ্যাট্রিবিউট নিজস্ব কি আছে একটা কালার আছে তো এখন যেহেতু ফিশ এক্সটেন্স অ্যানিমেল তার মানে ফিশের ভেতর আসলে নেম আছে এজ আছে এবং কালার আছে তিনটা জিনিসই আছে কারণ নিয়ে সবকিছু এখানে চলে আসছে এক্সটেন্ড দেওয়ার কারণে এই দুটো আমরা বুঝে গেছি ওকে তাহলে আমি ফিশের যে কনস্ট্রাক্টরটা লিখব তার জন্য আমাকে শুধু কালার দিলেই হবে না নেম আর এজ তো দিতে হবে কারণ এগুলো তো আছে ফিশের ভেতর সো আমি যখন লিখব কনস্ট্রাক্টর ফিশ তখন আমি তিনটা জিনিস ইনপুট নেব স্ট্রিং নেম এজ আর স্ট্রিং কালার আচ্ছা এখন আমি কি করব যেহেতু নেম আর এজ আগে ডিক্লেয়ার করো কোন কনস্ট্রাক্টরে আছে অ্যানিমেল কনস্ট্রাক্টরে আছে না নেম আর এজ ঢোকানোর অপশন কোন কনস্ট্রাক্টরে আছে ঢোকানোর অপশন তো এখানে নেই আছে হচ্ছে এখানে সো আমরা তখন দেখব হচ্ছে সুপার দেখেন সুপার লেগে কি কি লিখব নেম কমা এজ সুপার লেগে নেম আর এজ লিখলে মানে হচ্ছে এইখানে আমি নাম আর এজ এর ইনপুট দিব সেটা গিয়ে এইখানে বসে যাবে প্যারেন্ট ক্লাসের নেম আর এজে বসে যাবে আর দিস এইটার জন্য দিস ডট কালার ইকুয়াল টু সো সুপার কি কখন ইউজ করতেছি বুঝতে পারছি আমরা যদি বাবার ক্লাসে কনস্ট্রাক্টর থাকে ওই ক্লাসে ডাটা ঢোকানোর জন্য আমরা একটা সুপার ইউজ করি সুপার ছাড়া করলে যে সমস্যাটা হবে নেম আর এজ এটার ভেতরে কিন্তু চলে আসছে এক্সটেন্ড করার সাথে সাথে পরিবর্তনে কোনো ডাটাই নেই তখন একটা এরর সুপার যদি কোনো কনস্ট্রাক্টর আপনি বানায় রাখেন প্যারেন্ট ক্লাসে অবশ্যই সুপার ইউজ করতে হবে প্যারেন্ট ক্লাসে যদি কনস্ট্রাক্টর না থাকে তাইলে লাগবে কনস্ট্রাক্টর যদি বানাস অবশ্যই একটা সুপার লাগবে সুপার দিয়ে আপনি এই কনস্ট্রাক্টরটাকে রান করবেন আচ্ছা যেটা সুপার ক্লাসটা কি ক্লাসে কিছু ব্যবহার করতে পারবে সুপার ক্লাসটা কি করবে সুপার ক্লাসে সাব ক্লাস ইউজ করতে এটা হচ্ছে সুপার ক্লাসটা কি সাব ক্লাসে কিছু ব্যবহার করতে পারবে সুপার ক্লাস সাব ক্লাস ইউজ করতে সাব ক্লাস সুপার ক্লাস ইউজ করতে এটা বলতে চাই না প্রশ্ন করতে চাই না বুঝতে পারবেন তোমরা কি বাপের মানে সাব ক্লাসটা কি হবে বাবা সবকিছু ও পাবে কিন্তু উল্টাটা হবে তোমরা সব উত্তর দিয়ে বাবা হ্যাঁ মানে জিনিসটা এমন হচ্ছে যে ছেলে উত্তরাধিকার সূত্রে ছেলের কাছ থেকে বাবা হয়েছে উত্তরাধিকার সূত্রে তো উল্টা আসে তাই না হ্যাঁ ছেলের কাছ থেকে বাবার টাকা পয়সা উত্তর কি হবে এইটাই ছিল এই সুপারের কাহিনীটা সুপারের কাহিনী বোঝা গেছে সো এইটাই হচ্ছে ইনহেরিটেন্স এটা লিখে ফেলেন ভালো পরীক্ষায় আপনারা বুঝে যাবেন
আচ্ছা সবাই এরপর একটু আসি এই হচ্ছে ইনহেরিটেন্স মোটামুটি বুঝে গেছি। সো নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমরা একটা এক্সারসাইজ দেখবো যে এটা আমরা কিভাবে ইনহেরিটেন্সের অ্যানসার করতে পারি। একটা এক্সারসাইজ দেখি। সো এটা একটু সবাই একটু পড়ে। আচ্ছা বেসিক্যালি এখানে অনেক কিছু বলছে। বেসিক্যালি যেটা বলছে যে কোডভিল নামে একটা জায়গা আছে সিটি। কোডভিলে কি করছে, ওরা একটা লাইব্রেরি তৈরি করতে চাইছে, ডিজিটাল লাইব্রেরি। তো ডিজিটাল লাইব্রেরি তৈরি করার জন্য ওরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবে। ঠিক আছে, ওরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবে কোডভিলের মানুষজন। এটার জন্য এত কথাবার্তা লেখা। এটা হচ্ছে মেইন কথা যে ওরা একটা ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাচ্ছে। তাহলে ওরা কি করবে? তো একজন লাইব্রেরিয়ান নেম মাস্টার কোডার began crafting the foundation of the system। এখানে অনেক কিছু বলা আছে। তো প্রথমে মাস্টার কোডার নামে এক লাইব্রেরিয়ান আছে, সে কি করছে, লাইব্রেরিয়ান আইটেম নামে একটা ক্লাস তৈরি করেছে, which would be the ancestor of all the items in the library. This class has 3 essential attributes। তাইলে প্রথমে ক্লাসের নাম হচ্ছে লাইব্রেরি আর অ্যাট্রিবিউট হচ্ছে টাইটেল সাবমিশন। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আপনারা এটা লেখা শুরু করেন, হাতে লেখেন। প্রথমে হচ্ছে ক্লাস যেটা তৈরি করেছে, ক্লাসের নাম কি, লাইব্রেরি আইটেম। লাইব্রেরি আইটেম ক্লাস লাইব্রেরি আইটেমের আই বড় হাতে, লাইব্রেরি আইটেম। ক্লাসের অ্যাট্রিবিউট আছে 3টা। দিস ক্লাস হ্যাজ 3 এসেনশিয়াল অ্যাট্রিবিউটস which are বইয়ের টাইটেল থাকবে, পাবলিশার থাকবে এবং ইয়ার থাকবে। তো বইয়ের টাইটেল স্ট্রিং এ হয়, স্ট্রিং টাইটেল। পাবলিশার হচ্ছে এটাও স্ট্রিং হয়। আপনার বই মেলায় গেছেন কখনো? মোটামুটি জানেন যে বইয়ের একটা টাইটেল থাকে, পাবলিশার থাকে নাকি? এখনকার পোলাপান অনেকে বই মেলা চিনেই না। ফোনে বই পড়ে আর বই মেলা অন্য কাজে যায়, বই পড়তে যায় না। বই মেলা গিয়ে বাধা হয়েছেন? বাধা হয়েছেন বই মেলা গিয়ে? আচ্ছা দেখেন, সো লাইব্রেরি আইটেমে 3টা জিনিস আছে। এই গল্প থেকে যা বুঝলাম যে 3টা জিনিস আছে, টাইটেল, পাবলিশার এন্ড ইয়ার। Everybody can read the item from the library. So read জিনিসটা কি, একটা কাজ। সো এটা কি হিসেবে লিখবো আমরা? এটা মেথড হিসেবে লিখবো। এবং বলছে মাস্টার কোডার ইনলোড দ্য লাইব্রেরি আইটেম উইথ দ্য কনস্ট্রাক্টর। লাইব্রেরি আইটেমের ভিতরে একটা কনস্ট্রাক্টর সেটআপ করছে। সো এইটার একটা কি থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। কনস্ট্রাক্টরের নাম কি দিব, লাইব্রেরি আইটেম। স্ট্রিং টাইটেল
পাবলিশার ইন্ট ইয়ার কনস্ট্রাক্টর দিলাম। সো টাইটেলের দেখেন এইখানে আমি দিস দেইনি কেন বলেন? এখানে কাজ ছোট রাইট। কনস্ট্রাক্টর লেখা শেষ, একটা মেথড আছে নাম হচ্ছে read void read। এটা সাপোজ একটা প্রিন্ট হবে everyone can read সাপোজ রিডিং করতেছে। এইটুকু বুঝছেন? নেক্সট আসে কি বলছেন? আচ্ছা, সো লাইব্রেরি আইটেম নামে একটা লাইব্রেরি বানাইছে। লাইব্রেরি আইটেম নামে একটা ক্লাস আছে। সো লাইব্রেরি আইটেমের মধ্যে কি কি আইটেম থাকতে পারে? বই থাকতে পারে, ম্যাগাজিন থাকতে পারে, নিউজপেপার থাকতে পারে, রাইট? সো এইখানে প্রথমে লাইব্রেরিতে বুকস প্রথমে অ্যাড করা হয়েছে। বুকস ওয়ার দ্য ফার্স্ট টু ইমার্জ, মানে হচ্ছে বই অ্যাড করা হয়েছে লাইব্রেরিতে। তো এইখানে বলছে যে they were special because they had authors and ISBN number, মানে প্রতিটা বইয়ের একটা অথর থাকে এবং ISBN নাম্বার থাকে। এখানে কিন্তু অথর বলে কিছু নাই, প্রতিটা বইয়ের একটা অথর থাকে আর ISBN নাম্বার মানে হচ্ছে লাইসেন্স নাম্বার। লাইসেন্স নাম্বার থাকে একটা বই, যে এই বইটা পাবলিশ করা যাবে কিনা, লাইসেন্স নাম্বার থাকে। বুক ক্লাস দ্যাট ইনহেরিটেড ফ্রম কি লাইব্রেরি আইটেম। ইনহেরিটেড ফ্রম লাইব্রেরি আইটেম মানে হচ্ছে, এখন আমরা লিখব হচ্ছে ক্লাস ক্লাস বুক এক্সটেন্ডস কাকে? লাইব্রেরি আইটেম। বোঝা গেছে? বুক হচ্ছে লাইব্রেরি আইটেমেরই একটা অংশ। বুকে কি কনস্ট্রাক্টর তৈরি করতে হবে? বুকে এখানে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, কারণ দুইটা জিনিস আছে। হ্যাঁ, না শুধু দুইটা কেন, এখানে তো আরো আছে। সুপার করে সবগুলো করতে হবে। বুকের স্পেশাল অ্যাট্রিবিউট কি কি আছে? একটা হচ্ছে স্ট্রিং অথর, স্ট্রিং আইএসবি। স্যার ইন্ট হবে না, কারণ আইএসবিএন তো একটা নাম্বার। ওটা নাম্বার না, ওটা আরো অনেক কিছু থাকে। যেহেতু বুক কাকে এক্সটেন্ড করছে? লাইব্রেরি আইটেমকে এক্সটেন্ড করছে। দ্যাট মিন্স লাইব্রেরি আইটেমের সবকিছু এই বুকের ভিতর চলে আসছে এবং আরো এই দুটো অ্যাড হয়েছে, টোটাল 5টা। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে বুক, বুকের ভেতর আমাদের দিতে হবে হচ্ছে স্ট্রিং, ওইগুলা দিয়ে আসতে হবে। স্ট্রিং টাইটেল,
string publisher print here string author আর string ISBN সো আমাদের টোটাল 5টা ইনপুট নিতে হবে কেন 5টা বুঝতে পারছি ফাদার ক্লাসে ছিল 3টা আর এখানে আছে আরো 2টা টোটাল 5টা সো সুপারের ভেতর কার নাম লিখবো সুপারের ভিতরে টাইটেল পাবলিশার সুপারের ভেতর লিখবো হচ্ছে এই তিনটার নাম কারণ এই তিনটা ফাদার ক্লাসে ছিল সো সুপারের ভেতর লিখবো টাইটেল পাবলিশার ইয়ার বাকিগুলো আমরা আলাদা লিখবো আমি একটু দিস দিয়ে রাখা একটা দিস লাগবে না অথরে এই ছোট হতে হবে স্যার উপরে তো ছোট কিন্তু স্যার আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল অথর ছোট হাতে দিয়ে অথর্স আচ্ছা হইলো কোশ্চেনে যেটা বলছে ওইটাই দেওয়া উচিত অথর্স একটা এস আছে এটা ছোট সবগুলোতে দিচ্ছেন এটা আচ্ছা ছোট বড় ডাজন্ট ম্যাটার বাট যেটা লিখতে বলছে ওইটা লিখলেই হবে আমি এখানে বড় হতে দিছি আপনারা মানে দিস দিয়ে দিতে হবে হ্যাঁ বলেন। স্যার এটা প্রিন্ট করতে বলতে আমাদের না এখানে প্রিন্ট করতে হবে তাহলে স্যার একটু এইটুকু ISBN is equal to ISBN সো এইটা আমাদের বইয়ের পার্ট চলে গেছে আমাদের বইয়ের কনস্ট্রাক্টর এই পর্যন্তই সো বই লাইব্রেরি আইটেমের একটা অংশ এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত আমাদের পড়া নেক্সট হচ্ছে ম্যাগাজিন এই দুইটা আপনারা একটু করেন না কেন হয় না কেন স্যার ইস্যু নাম্বার দিতে হবে আর এডিশন দিতে হবে হ্যাঁ তাহলে এটাও তো এক্সটেন্ড করতে হবে লাইব্রেরি আইটেম লাইব্রেরি নাম্বারটা লাইব্রেরি আইটেম এখন আছে 5টা কেন পাঁচটা লাইব্রেরি আইটেম তো তিনটাই আছে তাহলে এগুলো 5টা আচ্ছা তো আপনারা এই দুইটা ক্লাস করেন একটা ক্লাসের নাম হচ্ছে ম্যাগাজিনস আর একটা ক্লাসের নাম হচ্ছে নিউজপেপার এবং এখানে বলা আছে এই দুইটা এক্সট্রা কি কি আছে সো সবাই এটা দেখে একটু খাতায় করে ফেলেন এবং আমরা দেখাবো আমরা অলরেডি একটা করে দিয়েছি কিভাবে করতে হবে ম্যাগাজিনে কি কি আছে ইস্যু নাম্বারস এন্ড এডিশনস হ্যাঁ এডিশন এডিশন দিতে পারেন ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন ঠিক আছে এডিশন 1 2 3
হয়ে গেলে আমাদের